তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে 3/4 প্যান্ট পরে, তখন সমস্যা নেই, এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা? হ্যাঁ, লনসেন্স কোথাকার। ও গাইস, কি কষ্ট যে হয়েছে আজকে। তোমাদের ভাবিকে নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, তো প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট। কি যে ভিড়, তোমার ভাবি খালি পানি খায়, কত জায়গায় বসে আর পানি খায়, এটা কোনো কথা? জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার, তুমি আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছ। সবার লাইফই সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই যা তা করে, ঘুরে ফিরে খায়, গার্লফ্রেন্ড না ঘুরে, বান্ধবী না ঘুরে, যা মন চায় তা করে, পারি না শুধু আমি। আমি আজকে একটা কমেন্ট দেখে আসছি। আচ্ছা, সেটা আপনার একটা শোতে ইন্টারভিউ দিয়েছি, ওখানে লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। বাহ, এরকম এরকম কমেন্ট করে ভালো। অ্যাটলিস্ট সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে, মিয়া খলিফা তো সেটাও পারেনি। আরে সমাজ গেই সেটা অনেকে দেখছি সানি লিওনকে একটু টাচ করে দেখতে চায়, মানে শরীরটা দেখিয়ে মানুষ অনেক আকর্ষণ করতে চায়, তাকে একটু টাচ করতে চায়। সাহস কথা বলে তুমি আমার ফোন ধরতেছো, যত কিছু করে তুমি এই ফোন পাবা না। কি ভাবছেন জামাই থাপ্পড় দিলে আমিও থাপ্পড় দেবো? এটা আমার পারিবারিক শিক্ষা না, তবে এটা আমার ব্যক্তিগত শিক্ষা। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে। हमने तो दरिंदा पैदा कर दिया एक। हेलो